গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আমরা কখনো মনুষ্যত্বটাকে বিসর্জন দেব না, কারণ মনুষ্যত্বহীন জীবনযাপন করে কি লাভ? তাহলে আমাদের সদা সর্বদা ভগবানের চিন্তন করতে হবে। কারো কাছে নিজেকে বিকিয়ে দিলে চলবে না, কারণ সত্যের পথে থেকে সত্যকে আশ্রিত করে আমাদের এই সনাতন ধর্ম। আমরা সদা সর্বদা যদি ভগবানকে নিয়ে ভাবি, ঈশ্বর চিন্তা সদা সর্বদা আমরা করি, তাহলে আমাদের পরম পূজ্য ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আমাদের সহায় হবেন। এখানে সুন্দর বলেছে, যে তৎকর্মনির্দেশ্যম্য ব্যক্তং পূজ্যপাশতে সর্বত্র গমচিন্তস্ত কূটস্থমচলং ধ্রুবম সংনিয়মন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয়ে তে প্লাববন্তি মামেব সর্বভূতিতে রতা। যে আমরা সদা সর্বদা ঈশ্বরের চিন্তা সর্বজীবের মধ্যে, সর্বভূতের মধ্যে আমরা যদি ভগবানের চিন্তন করি, তাহলে আপনার এই দুটো নয়ন আর অন্য কোনো দিকে ধাবিত হবে না। সর্বজীবের মধ্যেই আপনি কৃষ্ণরূপ দর্শন করতে পারবেন, কারণ এটাই চিরসত্য। কারণ আপনি যা নিয়ে ভাববেন, বলছে ভাবসে মিলে ভগবান, ভাবের ঘরে আপনি প্রবেশ করুন আর ভগবানের চিন্তন করুন, আর যেখানেই যাবেন সর্বজীবের মধ্যে আপনি যদি কৃষ্ণ চিন্তা করেন, তাহলে দেখবেন আর এই ষড়রিপু দশ ইন্দ্রিয় আপনাকে আর কুড়ে কুড়ে খাবে না। হরি বল। এই ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে পারবেন। কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ এগুলোকেও আপনার বশীভূত হয়ে যাবে, কারণ আপনি সদা সর্বদা সর্বজীবের মধ্যেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ তিনি আছেন। তাই আমরা সদা সর্বদা যাকে দর্শন করব তাকে কৃষ্ণ ভাবাপন্নভাবে আমরা চিন্তন করব। তো কৃষ্ণভাবে যদি প্রত্যেককে, কোনো নারী পুরুষ সকলকেই, জীব পশু পাখি সকলকে যদি আমি কৃষ্ণ ভাবাপন্ন দৃষ্টিতে দর্শন করি, তাহলে আমার কৃষ্ণ প্রেম উদিত হবে, আর প্রেম সাগরে অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের মিলন হবে। অর্থাৎ এই মিলন অপূর্ব, জন্ম জন্মান্তরের সাধন ভজন করে হাজার হাজার বছর তপস্যা করে আমার ভগবানকে যারা পায়নি। কিন্তু দেখুন, সমস্ত কিছুর মধ্যে যদি কৃষ্ণ চিন্তা, তাহলে ভগবান আর দূরে সরে থাকতে পারবে না। জয় রাধে, জয় নিতাই। আপনারা আনন্দে থাকুন আর সদা সর্বদা ভগবানের নাম প্রেমে ভেসে যান। জয় রাধে, জয় নিতাই।